চৌপাশে বাংলার ব্রডকাস্টের 1432-এর দুর্গাপুজো। নমস্কার, আমি শর্মিষ্ঠা বিশ্বাস। চৌপাশে বাংলায় আজ আপনাদের সবাইকে স্বাগত। কথায় বলে রথে টান মানে আগমনীর গান। দুর্গাপুজো দুর্গাপুজো বাঙালির আবেগ, বাঙালির চিরাচরিত সংস্কৃতির অঙ্গাঙ্গিভাবে যুক্ত এই দুর্গাপুজো। 1432 আবার এসে গেল দুর্গাপুজো। পুজোর আর 2 মাসও বাকি নেই। জোর কদমে চলছে শারদোৎসবের প্রস্তুতি। রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে মাতৃবন্ধনার প্রস্তুতি শুরু করলো লেক অ্যাভিনিউ সেবক সংঘ। কিন্তু এবছর একটু আগে হচ্ছে দেবী পক্ষ। যা দেবী সর্বভূতেষু দেবী দুর্গা মর্তে আগমন করবেন। মহালয়া 21শে সেপ্টেম্বর, 4ই আশ্বিন, সকাল 6:30 থেকে 8টা পর্যন্ত তর্পণ, চন্দ্রোদয় 4:15 AM। রবিবার মহালয়া, শুরু হোক তবে দেবী পক্ষ। পিতৃপক্ষের শেষ, দেবী পক্ষের শুরু। শোনা যায় যে এ সময়ে ব্রহ্মা আমাদের পূর্বপুরুষদেরকে অনেকটা নিচে নামিয়ে আসেন, কারণ তার বংশধরদের সাথে সংযোগ করা, তারা যেন আশীর্বাদ প্রাপ্ত হন তার পূর্বপুরুষদের দ্বারা। অর্থাৎ পিতৃপক্ষ শেষ, মাতৃপক্ষ শুরু এই মহালয়ার দিন। মহাষষ্ঠী 28শে সেপ্টেম্বর, 11ই আশ্বিন, সকাল 6টা থেকে 7:30 মধ্যে কলাবৌ স্নান। ষষ্ঠী পুজো সকাল 10:15। আর হ্যাঁ, এই বোধন নিয়ে দুটো কথা। বোধন শব্দটা নিশ্চয়ই বোধ বা জাগরণের সাথে সম্পৃক্ত। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আমি তো মনে করি যে মানুষের সেন্সেবল অর্গানগুলো বোধহয় এই সময়ই খুলে যায়, অর্থাৎ বোধ। আর এই বোধন হয় ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা। সপ্তমী মানে মায়ের নবপত্রিকায় প্রবেশের দিন, অর্থাৎ মা 9টা গাছের মধ্য দিয়ে মায়ের আগমন ঘটে। এই যে নবপত্রিকা প্রবেশ, এর মধ্য দিয়ে বাংলার সংস্কৃতির সাথে বাংলার কৃষিজ উৎপাদন যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, তাই না? মহাসপ্তমী 29শে সেপ্টেম্বর, 12ই আশ্বিন, সকাল 9টা থেকে 10:30 মধ্যে নবপত্রিকা স্নান। পুজো শুরু সকাল 10:30। এতৎ সম্প্রদানেভ্যো ওম রিং ভগবতী দুর্গা বৈ নমঃ। এতে গন্ধপুষ্পে ওং যজ্ঞেশ্বর নারায়ণ শ্রী বিষ্ণবে নমঃ। এতে গন্ধপুষ্পে ওং শ্রী গুরবে নমঃ। এতে গন্ধপুষ্পে ওং ব্রাহ্মণেভ্যো নমঃ। আর দেবীর প্রাণ প্রতিষ্ঠা হলো এই দিনে, এবং পুজো শুরু হয়ে গেল ঢাকের তালে তালে। আপনাদেরও মনে নিশ্চয়ই ভীষণ আনন্দ হবে। ঢাক বাজছে, সপ্তমী যেন
আর না ফোড়ায়। কিন্তু দিন তো ফুরবে, এসে গেল অষ্টমী, মানে আসবে অষ্টমী। এই অষ্টমীতে কি হয়? অঞ্জলি ও সন্ধি পুজো একই সাথে হয়। মহাষ্টমী। মহাষ্টমী 30শে সেপ্টেম্বর, 13ই আশ্বিন, সকাল 9টা 10 মিনিট থেকে দুপুর 12টা 30 পর্যন্ত। সন্ধি পুজো সকাল 10টা 48 মিনিট থেকে 11টা 36 মিনিট পর্যন্ত। সন্ধি কি? অর্থাৎ অষ্টমী চলে যাবে, নবমী প্রবেশ করবে। এই যে অষ্টমী এবং নবমীর সংযোগ স্থল, সেটাই হচ্ছে সন্ধি। এরপর নবমী, হোম, যজ্ঞ, আরতি, ঢাকের বাজনা, সেটা কবে? মহানবমী। মহানবমী 1 অক্টোবর, 14ই আশ্বিন, সকাল 10টা 30 থেকে দুপুর 1টা পর্যন্ত। নবমী পুজো এবং হোম, আর তারপর সারাদিন নবমী চলবে। সন্ধ্যা নেমে গেলে পাড়ায় পাড়ায়, মণ্ডপে মণ্ডপে দর্শকদের ঢল নামবে। নবমী নিশিরে তুই যেন যাস না আমাদেরকে ছেড়ে। এই যে বাঙালির আবেগ, মায়ের প্রতি তাদের ভালোবাসা, করুণ একটা আরতি, এই নিশি যেন না ফুরায়। কিন্তু নিয়ম অনুযায়ী নিশি যাপন হতে পারে, কিন্তু নিশি শেষে একটা ভোর তো আসবেই, আর সে ভোর দশমীর ভোর, অর্থাৎ বিদায়ের ঘন্টা বাজার ভোর। বিজয়া দশমী। বিজয়া দশমী 2রা অক্টোবর, 15ই আশ্বিন, সকাল 8টা 30 থেকে দুপুর 12টা। দুর্গার ঘট বিসর্জন দুপুর 1টার পরে। নীলকণ্ঠ পাখি এসে গেছে মাকে নিয়ে যেতে বাবা ভোলানাথের কাছে, আর মা চলে যাবে, মায়ের নৌকো হাজির, মায়ের মলিন বদন আমরা মণ্ডপে সেই পিতলের পাত্রে মায়ের মুখ দেখি। পরবর্তী পডকাস্টে আমি আপনাদেরকে নিয়ে যাব আরো অন্য কোনো ঘটনা পর্বে, অন্য কোনো আলোচনায়, অথবা পুজোরই অন্য কোনো থিম বিষয়ক কোনো কথাবার্তা নিয়ে আমি আলোচনা করব। ততক্ষণ আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন পুজো পরিক্রমা। ধন্যবাদ।